লোডশেডিং নিয়ে ভিডিও বানিয়ে চাকরি হারালেন ভাইরাল বিদ্যুৎ কর্মকর্তা সুমন। আর একজন ডিজিএম এর মুখের ভাষা এত খারাপ হইতে পারে, আপনি আমি না শুনলে কিন্তু বিশ্বাস করতে পারবো না। আসলে বাস্তবতা হলো, সত্য কথার কোনো বাদ নাই। আপনি সত্য কথা বললেন তো বিপদে পড়লেন, সত্য কথা বললেন আপনার উপরে বিপদ অবশ্যই আসবে। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার সিস্টেম। একজন ডিজিএম এর কর্মকর্তার তার মুখের ভাষা এত খারাপ, আপনারা না শুনলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা অডিওটা একটু শুনুন, শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একজন ডিজিএম কর্মকর্তা এই সুমনকে কর্মকর্তা চাকরি হারানো এই বিদ্যুৎ কর্মকর্তাকে কি বলতেছে। এখানে শুধু ইয়ামাদ ভাই কল দিচ্ছিলেন স্যার। হ্যাঁ, তো স্যার উনি তো বললেন যে, আমি বললাম যে লোডশেডিং হচ্ছে। গ্রাহকদেরকে এই সমস্ত কথা কয়, অফিসের কথা বাহিরে হলে প্রকাশ করে। কি করছি তোমার একটু আগে আমি? হ্যাঁ, তোর 400 সালে ডিউটি করা নাই দাদার বাচ্চা। অফিসের গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে দেয়। আর কি অফিসের গোপন কথা নাকি মানুষের কাছে প্রকাশ করতেছে? আর কেউ নাই এখন। দাদার বাচ্চা লুটশেড দেয়, এই কথা হলো গ্রাহকরা হইলো ফোন করে কয় লাইন চালু কর, তুই তোর লুটশেড করার দরকার নাই, লাইন চালু করে জানা, তুই লাইন চালু করে আমরা জানা। স্যার লাইন চালু হয়েছে। তুই কইতে পারছ না যে ফিরার কি সমস্যা হয়েছে দেখতেছি? সে যেরকমই চালাক হোক, তুই এই কথা কবি কি কারণে? আমি স্যার আমার মুখ থেকে বের করার আগেই উনি বলতেছে কি কালকের মধ্যে আবার লোডশেডিং শুরু করলেন, এই কথা স্যার উনি বলতেছে। তুই তখন বলবি যে না লোডশেড করি নাই, ফিরার কি সমস্যা হয়েছে দেখতেছি। এখানে শুধু ইয়ামাদ ভাই কল দিচ্ছিলেন স্যার। হ্যাঁ, তো স্যার মানে মিথ্যা কথা উনি শিখিয়ে দিতেছে, যেন ফিডারে কি একটা সমস্যা হইতে সেটা তুই বলতি, তুই কেন ওই কথা বললি, যে লোডশেডিং করতেছে এটা কেন ওই কথা বললি। দেখেন ওনার মুখের ভাষাগুলা দেখছেন। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই চাকরি হারানো এই ভাইরাল বিদ্যুৎ কর্মকর্তা সুমন ভাই যেন তার চাকরিটা ফিরে পায়। আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন ঊর্ধ্বতন কর্মকর্তা এই ভিডিওগুলা দেখতে পারে। আর অবশ্যই সবাই এইটা নিয়ে কথা বলবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।